অদ্ভুত এক নেশা তাকে পেয়ে বসেছিল, পারফিউমের নেশা। মনে হয় একটা পারফিউম একটা স্টোরি বলে। এই নেশায় তিনি ছেড়েছেন চাকরি, গুটিয়েছেন জমজমাট রেস্টুরেন্ট ব্যবসা, হয়েছেন অনেকের হাসির পাত্র। তো জামা কাপড় 3 বছর পুরানো হয়ে গেছে, জুতা তলা ফেটে গেছে, খালি পারফিউম কিনতেছিস কেন? কিন্তু থামেননি। আজ তার সংগ্রহে আছে 50,000 টাকার দামি পারফিউম, আছে এমন কিছু বিরল ঘ্রাণ যা এই দেশে আর কারো কাছে নেই। তিনি বাংলাদেশের প্রথম পারফিউম রিভিউয়ার জয় আমিন। প্রত্যেকটা পারফিউম তার কাছে শুধু সুগন্ধ নয়, বরং এক একটা গল্প, অভিজ্ঞতা, মুহূর্ত। একটা পারফিউম একটা বইয়ের মতো। এটা আমাকে খুব আকৃষ্ট করে। পারফিউম নিয়ে এমন পাগল মানুষ হয়তো আর সারা দেশে একজনও নেই। তখন তো অনেকে হাস্যকর ভাবে নিয়েছে, যেমন আমার বেস্ট ফ্রেন্ড খুব হাসছে আমার মুখের উপরে যে তুমি এই বয়সে এসে রেস্টুরেন্ট বিজনেস ছেড়ে চাকরি টাকরি বাদ দিয়ে পারফিউম পিছনে লাগলে, এটা আসলে তুমি মানে কি ভাবছো ফিউচার আছে? আমি বিশ্বাস করছিলাম আমার মনের মধ্যে যে আমি যেটা প্যাশন ফলো করব, এটা ডেফিনেটলি কোনো একটা আউটকাম থাকবে। এবং আমি এটা বাংলাদেশে বলতে ফার্স্ট রিভিউর বাংলাদেশ যাকে বলে, আমি বাংলাদেশে শুরু করি এবং আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে আপনার একটা বিশ্বাস থাকলে সেটা একটা মানে ডেস্টিনেশন ডেফিনেটলি আপনার আসবে। এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে বই পড়ার মতো। বই পড়লে যেমন মনে থাকে, গান শুনলে মনে থাকে, এটা এখন প্রত্যেকটা জিনিস ব্রেনের মধ্যে আমার মনে থাকে। আপনি ধরুন ভাবতে পারেন যেটা কি হবে হাজার হাজার পারফিউম, কিন্তু সত্যি কথা এটা হচ্ছে আমি ধরেন একটা পারফিউম স্মেল করলাম, আমি চোখ বন্ধ করে যদি আপনাকে বলেন যে এটা আমি যদি আগে স্মেল করে থাকি, আমি বলতে পারবো এটা কোন পারফিউম বা এটা কিসের সিমিলার। এটা হচ্ছে একটা মানে পড়তে পড়তে একটা গ্রাজুয়েট করার মতো অবস্থা। তো আমার পাশে একটা ভাইয়া আসছে চা খাচ্ছে, তো ওনার পারফিউমটা বাচ্চাটা ধাক্কা দেবে নাকে হিট করছে, এবং আমি পারফিউমটার সঙ্গে সঙ্গে চিনছি পারফিউমটা কি ইউজ করছেন, বাট উনাকে আমি অ্যাপ্রোচ করছি যেটা বাংলাদেশে কেউ কাউকে করে না। আমি বললাম ভাইয়া এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি এই পারফিউমটা ইউজ করেছেন? উনি তো থতমত খেয়েছে, আরে ভাই এটা মানে উনি একটু ভয় পেয়ে গেছে, এটা হয়তো মানুষ জিজ্ঞেস করার কথা না। তাই বললাম আমি আসলে পারফিউম পছন্দ করি, কালেক্ট করি, রিভিউ করি, তো আপনাকে জানতে চাচ্ছি এই পারফিউমটা কি সেটা কিনা। হ্যাঁ, এটা আপনি জানলেন কিভাবে? আমি বললাম যে এইভাবে জানি। পরে উনি আমি বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম, এবং পরে উনি মানে বিয়ে করার পরে ওনার ওয়াইফ বলতো যে তুমি জয় ভাইকেই বিয়ে করতা, তোমাদের মধ্যে এত কেমিস্ট্রি, তোমাদের মধ্যে যেরকম গল্প হয় তো আমার সঙ্গে তো গল্প করো না। পারফিউমের জন্য আমরা এত গল্প করি, মাঝে মাঝে 3-4 ঘন্টা সারা রাত গল্প করি আমার ফ্রেন্ডদের সাথে পারফিউম নিয়েই। ভাই কালকে কি কিনবেন, এখানে তো ভাই সেল দিচ্ছে, ওখানে তো ইভেন্ট আছে। তো আমার কাছে এই কারণে মনে হয় যে একটা পারফিউম একটা স্টোরি বলে। আপনি একজন আমার সাথে প্রথমবার মিট করলেন, আপনি একটা খুব ভালো একটা পারফিউম লাগাই আসছেন যে কারো কাছে নাই, এই পারফিউমটা দিয়ে আমি আপনাকে মনে রাখবো। 10 বছর পরে দেখা হলো আপনাকে আমি পারফিউম দিয়ে চিনবো। আমি বাংলাদেশে ফার্স্ট আসি, এটা আমি অনেক খুঁজছি, ওই সময় ডিফিকাল্ট ছিল খুঁজে পাওয়া। কিন্তু এই পারফিউমটা এখন আপনার এটার দাম ছিল 25 পাউন্ড ওই সময় যখন আমি ফার্স্ট কিনি। এই পারফিউমটা এখন আপনার 40-50 হাজার টাকা দিয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং আমি খুব চাই এই পারফিউম বটল আরেকটা ব্যাকআপ যদি কিনতে পারতাম। বটলটার মধ্যে খুব সুন্দর আর্টিফেক্ট আছে, এটা দেখতে মানে মহাকাশের মতো লাগে, এবং বটলটা স্মেল পারফিউম সব মিলে একটা ইউনিক একটা জিনিস। হ্যাঁ, তো এটা আমার একটা মনে হচ্ছে একটা ব্যাকআপ বটল বা একটা বটল যদি খুঁজে পেতাম, তো এটা আমার কাছে মনে হয় একটা ড্রিম বটলের মতো। আর টিভিতে দেখেন এক্সের কমার্শিয়াল দেখাতো যে পারফিউম মেরে গেছেন একদম এভাবে পিছনে একদল মেয়ে আপনার পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, এগুলো সিনেমাতে হয়। সত্যিকার অর্থে যদি আপনার মানে পার্সোনালিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন আপনি খুব ফ্রেন্ডলি একটা পার্সন, আপনি অনেক ইন্টারেস্টিং, কিন্তু আপনি দেখা গেল যে মানে পারফিউম ইউজ করেন না, মানুষ আপনাকে ইন্টারেস্ট পাবে না। বাট একটা মানুষ জেরেমি একটা কথা বলে যে আপনি একটা পারফিউম না লাগাই গেছেন অথবা একটা পারফিউম ধরনের পর স্প্রে করে গেছেন, ইনস্ট্যান্টলি আপনি 80% অ্যাট্রাকশন বাড়ায় দেয়। এটা সত্যি অর্থে যে আপনার কথা বলার ক্যারিসমা থাকতে হবে। আপনি মেয়েদের সঙ্গে কথা বলতে অনেকে লাজুক, এভাবে কথা বললে হবে না। আবার অনেকে আছে যে অনেক নাকুচু, একটু প্লে বয় টাইপের, এভাবে কথা বললে হবে না। বাট পারফিউমটা আসলে বাড়ায় যদি আপনার সাথে আপনার পার্সোনালিটি থাকে, আপনার ড্রেস আপ সেন্স ভালো থাকে, এবং আপনার মধ্যে একটা মানে কি বলবো সেন্স অফ হিউমার থাকে, এগুলো মিলে একটা কম্বিনেশন। রুলস বলে হবে কিছু না, আপনার যেভাবে ভালো লাগে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে 40 স্প্রে দিতে পারেন, আপনি চাইলে 5টা দিতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আমরা বলি কি কিছু পারফিউমে লেস ইজ মোর, অল্প লাগালে বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর অনেকে লাগায় যে একদম গন্ধ মাধন হয়ে মানে মাথা থেকে পা পর্যন্ত লাগাইছে, আশেপাশে মানুষ ভিড়তে পারে না। আমি আপনাকে দেখাই, যখন এই পারফিউমটা অ্যাকোয়াটিক যদি আমি ইউজ করি, আমি এটা ইউজ করবো কি হবে, আমি ইউজ করবো হচ্ছে আমার যেমন আমার চুল লম্বা, আমি চুলে মারলাম কি হবে, চুলে জিনিসটা হোল্ড করবো অনেক বেশি। ওকে, এরপরে লাগাবো একটা এখানে, ওকে, মেবি অন দ্য চেস্ট। এ হচ্ছে পালস পয়েন্ট ইউজ করলে আপনার এখানে আমি বলছি কারণটা, পালস পয়েন্টে আপনার রক্ত প্রবাহ হয় এবং শিরা উপশিরা থাকে। এখানে আপনার হচ্ছে কি ব্লাডটা যেহেতু ফ্লো করে, এখানে আপনার কিছুক্ষণ পরপর মানে বডিটা ওয়ার্ম হয়, তো এখানে আপনার পারফিউমটা প্রজেক্ট করে বেশি আপনার ভিতর থেকে। আপনি যদি এখন ফর এক্সাম্পল হাঁটুতে দেন বা নিচে দেন, ওখান থেকে মানুষ পাচ্ছে না। এখানে যখন যাচ্ছেন, আপনি যখন মুভ করতেছেন, পারফিউমটা আপনার সঙ্গে মুভ করে। মানে আপনি কাউকে একটা মানে জড়ায় ধরলেন বা আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন, সে পারফিউমটা আপনার পাশ থেকে, আরে ভাই সুন্দর তো পারফিউমটা। তোমার আব্বা ইউজ করতেন একটা পারফিউম, এই পারফিউম নাম হচ্ছে আপনার কোকো বস বটল। এটা আমার আব্বার সিগনেচার সেন্ট। তো আমি আব্বার থেকে মাঝে মাঝে চুরি করে স্প্রে করতাম 1-2টা, যে যখন আব্বা থাকতো না তখন লুকায় 2-1টা মেরে দিতাম। এরপর আমার এই ভালো পারফিউমটা থেকে আমার রিয়েল ভালোবাসা অ্যাকচুয়ালি আসছে, এবং এরপর থেকে আমি আস্তে আস্তে পারফিউম কালেক্ট করা শুরু করি। তখন আমার ধরেন মানে রেস্টুরেন্ট ছিল ছোট একটা, ওখান থেকে জার্নিংস হতো, কেউ যদি আমাকে কোনো গিফট দিতে চাইতো আমি পারফিউম নিতাম। তো ধরেন অনেক কষ্ট করে টাকা জমায় প্রত্যেক সপ্তাহে 2টা পারফিউম কেনা, এটা হচ্ছে কি অনেক স্যাক্রিফাইসের বিষয়। তো ওভাবে যে একটা আগ্রহ থেকে এটা জন্মাইছে যে আমার এটাই ফোকাস, আমার এটাই লাগবে। তো আমি পারফিউমটাকে পুরোপুরি আমার গোল বানাই নিচ্ছি আর কি। পারফিউমটা আসলে আমার একটা শখের জায়গা এবং কাজ, বাট আমি পারফিউম সেল করি না। যেগুলো বটল দেখতে পাচ্ছি আমি সেল করি। আমার মেইন কাজটা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন, আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু আমার ফিউচার হয়তো প্ল্যান আছে একটা ইনশাআল্লাহ শপ, নিজস্ব একটা ব্র্যান্ড, এবং আমাকে এখন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মানে মার্কেট থেকে আমাকে রেকগনাইজ করছে। আপনি জাস্ট এক্সাম্পল দিই, এটা হচ্ছে রাসেসের একটা ব্র্যান্ড, এটার নাম হচ্ছে হাওয়াস।
ট্রপিক্যাল, এটা হচ্ছে লেটেস্ট রিলিজ ওদের, এবং বাংলাদেশের থেকে পুরো এশিয়া থেকে আমাকে ফার্স্ট রাজশাহী অফিসিয়ালি পারফিউমটা সেন্ড করেছে ফর ফ্রি ফর মি টু রিভিউ। এটার কারণটা হচ্ছে যে ওরা কিন্তু সব ইনফ্লুয়েন্সার থেকে বটল দেন, ওরা জানে কাদেরকে দিলে এই পারফিউমটা রিভিউ মানুষ দেখবে। তো আমি এটাকে আমার চেয়ে বড় মনে হয় যে বাংলাদেশের জন্য একটা গর্বের জায়গা। তো আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে একটু মেবি ইন্টারন্যাশনাল মার্কেটে দুবাইতে, যেখানে পারফিউম মেইন হাব, ওখানে গিয়ে হয়তো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারি বা নিজের ব্র্যান্ড লঞ্চ করা, এগুলো প্ল্যানে আছে আর কি। আমার ফ্যামিলি আসলে খুব একটা এনকারেজ করতো না শুরু দিয়ে, কারণ তারা দেখতে পাচ্ছে যে আমি আসলে জামা কাপড় কিনিস না, তো জামা কাপড় 3 বছর পুরানো হয়ে গেছে, জুতা তলা ফেটে গেছে, খালি পারফিউম কিনতেছিস কেন? তাই বললাম এটা তোমরা বুঝবা না, একটা সময় আসবে বুঝবা যখন আমি এটাকে একটা কাজে পরিণত করবো। শুরুর দিকে আসলে তারা আমাকে পাগল ভাবতো, আমার ফ্রেন্ডদের মধ্যে পাগল ভাবতো যে এ তো পুরোপুরি মানে গেছে। পরে যখন দেখছে যে না, এটা প্রতি আমি সিরিয়াস এবং আমি কাজের পরিণত করছি, তখন তারা আস্তে আস্তে বুঝতে হবে আচ্ছা ঠিক আছে। যেমন আমার আব্বা, যেখানে উনি একজন প্রফেসর, যেখানে পড়ানোর প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার ফ্যান, আমার আব্বাকে যত চিনে তার চেয়ে বেশি চিনে আমাকে। কথার কথা, তার আগে বলে স্যার আপনার ছেলে আমি অনেক বড় ফ্যান, ভাইয়াকে একটু সালাম দিবেন। কথার কথা, হ্যাঁ, তো রাস্তায় গেলে ভাই একটা সেলফি নিতে পারি কিনা, ভালো লাগে এগুলো। বাট জিনিসটা হচ্ছে যে এখন আমি যে জিনিসটা ক্রিয়েট করছি আমার সাইড থেকে এবং অন্য সবাই মিলে, এটা এখন একটা এমন জায়গায় চলে গেছে, এটা এখন হাসাহাসির কোনো উপায় নেই। আপনি যখন একটা গিফট দিতে যাবেন,